আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ইনস্ট্যান্ট ওয়েব স্ক্রেপার ডাটা স্ক্রেপার। আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারটা কি, বা হচ্ছে ওই ডাটা লিড যেহেতু কালেক্ট করব, সেই ক্ষেত্রে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে কিভাবে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করা যায়। ঠিক আছে, তো আজকে আমরা দুইটা টুলস এর ব্যবহার দেখবো, যেগুলো হচ্ছে ওয়েবসাইট থেকে খুব ইজিলি কিভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। আচ্ছা, এবং কোন কোন ওয়েবসাইটে গেলে আমরা এই ধরনের লিড বা ডাটাগুলো হচ্ছে পাবো। আচ্ছা, লিড কালেক্ট করার আগে হচ্ছে আপনাদেরকে ফেসবুক গ্রুপে একটা জিনিস আহ, বা একটা পোস্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে রাখি, যেটা হচ্ছে আপনাদের ব্যাচ চেঞ্জ জনিত ব্যাপারে বা ব্যাচ চেঞ্জের ব্যাপারে হচ্ছে আপনাদের গ্রুপে নোটিশ পাবলিশ করা হয়েছিল। আচ্ছা, আপনাদের গ্রুপে গতকালকে, এটাই আগো, হ্যাঁ, গতকালকে হচ্ছে আপনাদের গ্রুপে নোটিশ দেওয়া হয়েছিল যে যারা ব্যাচ চেঞ্জ করবেন তাদেরকে হচ্ছে LDM-77 গ্রুপ থেকে মুভ করে LDM-78 গ্রুপে যেতে বলা হয়েছে। এবং একই সাথে হচ্ছে LDM-78 এর গ্রুপের লিংক দেওয়া হয়েছে। এটা শনি সোম বুধ রাত 9টা থেকে 11টার ব্যাচ। ঠিক আছে, তো আপনাদের প্রথম তিনটা ক্লাস বা হচ্ছে প্রথম দিকের তিনটা ক্লাসে হচ্ছে আমি বলেছি আপনাদের গ্রুপে যখন ব্যাচ চেঞ্জের নোটিশ আসবে সবাই পেয়ে যাবেন। নোটিশটা হচ্ছে এইখানে। আর LDM-78 ব্যাচে যখন যাবেন তখন হচ্ছে LDM-77 ব্যাচ থেকে হচ্ছে আপনাদের লিভ নিয়ে নিতে হবে। কাউকে যদি দুটো গ্রুপেই হচ্ছে পেজ থাকে তাহলে হচ্ছে দেখা যাবে যে হয়তো দুইটা গ্রুপ থেকেই রিমুভ করে দেওয়ার পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে, এবং 78 ব্যাচটাও হচ্ছে শনি সোম বুধ রাত 9টা থেকে 11টা, সেটাও হচ্ছে আমার ব্যাচ। আপনারা যদি চান বা যেতে চান তাহলে হচ্ছে যারা রাত 9টায় ক্লাস করবেন তারা 78 গ্রুপে আপনাদের রোল নাম্বার এবং পার্সোনাল কিছু ইনফরমেশন নেবে গ্রুপের। ওই ইনফরমেশন গুলো দিয়ে মুভ বা ব্যাচ চেঞ্জ করে নেবেন। এবং অবশ্যই অবশ্যই 78 ব্যাচের মুভ করার ক্ষেত্রে আপনাদের অফিসিয়াল কিছু অ্যাডমিন আছেন, ওনারা হচ্ছে আপনাদের রোল নাম্বার, আপনাদের ফেসবুক আইডি এগুলো হচ্ছে চেক করে দেন আপনাদের 78 গ্রুপে হচ্ছে জয়েন করাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের LDM-78 ব্যাচ। এবং এখানে হচ্ছে রাত 9টা থেকে 11টা ক্লাস হবে, এবং রবি মঙ্গল বৃহস্পতি, সরি, শনি সোম বুধ রাত 9টা থেকে 11টা ক্লাস হবে। এই হচ্ছে টাইম শিডিউল। ক্লাস সবগুলো ব্যাচে হচ্ছে ক্লাস লেসন সেম থাকবে, কোথাও কোনো ডিফারেন্স বা হচ্ছে কোথাও কোনো পার্থক্য নাই। ঠিক আছে, সবগুলো ব্যাচেই টপিক একই, সেম টপিকের উপরেই ক্লাস নেওয়া হবে। কোথাও এক্সট্রা বা হচ্ছে এদিক সেদিক হবে না। আচ্ছা, আমরা যেহেতু হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশনের ক্লাস করব, তো সেহেতু প্রথমে হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা দেখি। আর করতে পারি নাই। বুঝতে পেরেছি। আচ্ছা, এই জায়গায় একটা লিড কষ্ট করে হচ্ছে বের করছেন। ওকে, ফাইন। দেন সবগুলো জায়গাতে হচ্ছে আসলে এই ধরনের কমেন্টিং, এই আমি 9টার ক্লাসে ঢুকতে যাচ্ছি বা রোল নাম্বার এত, এগুলো হচ্ছে আসলে বলাটা ঠিক না। ঠিক আছে, আহ, আপনাদের 9টার ব্যাচে কে কে যাবেন, কিভাবে যাবেন, সবকিছুই হচ্ছে বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে একজন হচ্ছেন লিংক দিয়েছেন। মানে এখানে হচ্ছে প্রবলেম লিঙ্কডইন মেম্বার হিসেবে দেখাচ্ছে, এটা প্রথম অবস্থাতে সেই ক্লাসে বলেছিলাম যে আপনাদের যেহেতু নতুন কাজ, প্রথম দিকে হচ্ছে আপনাদের ম্যাক্সিমামদেরকে লিঙ্কডইন মেম্বার হিসেবে দেখাবে।
আর একটা কাজ সাবমিট করেছেন, মানে ডাটাগুলো হচ্ছে সুন্দর করে সাজানো গোছানো হয় নাই। রিপন কুমার দাস। আচ্ছা। দেন হচ্ছে আসিফ আজাদ স্যার। ওকে, ওনার সম্পর্কে বলার কিছু নাই, রেডি হচ্ছে ওনাদের কনভারসেশন হয়েছে। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু লিঙ্কডইন লিড জেনারেশন রিয়েল এস্টেট এজেন্টদের বের করেছেন। রেসিডেন্স হচ্ছে ইউনাইটেড স্টেট, নেম দিয়েছেন, সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার মেনশন করাটা ম্যান্ডেটরি না, তারপরেও হচ্ছে দিয়েছেন, সমস্যা নেই। জব টাইটেল রিয়েল এস্টেট এজেন্ট, এবং কোম্পানি ওয়েবসাইট দেওয়া আছে। একই সাথে হচ্ছে প্রত্যেকের ইমেল আইডি গুলো হচ্ছে এখানে 15টা পর্যন্ত ইমেল আইডি পাওয়া গিয়েছে, এবং প্রত্যেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট সহ হচ্ছে প্রোভাইড করা হয়েছে। আচ্ছা। কেডব্লিউ কেডব্লিউ কম্পাস। আচ্ছা, যেহেতু লিড দিয়েছেন, আমি একটু চেক করে নিই। আপনাদের ব্যাচ টাইম শিডিউল হচ্ছে আজকে কি বার? আপনাদের ব্যাচ টাইম শিডিউল হচ্ছে শনি সোম বুধ, রবি মঙ্গল বৃহস্পতি কেন হবে? অদ্ভুত কথাবার্তা। রবি মঙ্গল আপনাদের টাইম শিডিউল হচ্ছে শনি সোম বুধের, রবি মঙ্গল বৃহস্পতিতে কেন যাবেন আপনি? আপনাদের তো রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হয় না। আচ্ছা, ক্লাসে ফোকাস করেন, উল্টাপাল্টা কথা না বলি। Okay. উনি ইমেল দিয়েছেন, ইমেল গুলো হচ্ছে একবার চেক করে নিচ্ছি। ভ্যালিড ইমেল, কপি করলাম, কপি করলাম র্যান্ডমলি হচ্ছে, আমি কপি করলাম এবং চেক করছি। ম্যাক্স ম্যাক্সিমাম আমি হচ্ছে, মানে দুইটা দুইটা চেক করেছি, দুইটাই হচ্ছে আমি ভ্যালিড পেয়েছি। যিনি এই কাজ করেছেন অসংখ্য ধন্যবাদ, যে ডিউ টাইমে হচ্ছে প্র্যাকটিস করে ইমেল গুলো হচ্ছে বের করে দিয়েছেন। ব্যাচ চেঞ্জের ব্যাপারে গ্রুপে অলরেডি হচ্ছে আমি বলে দিয়েছি, ক্লাস রেকর্ডিং এও আছে, কষ্ট করে হচ্ছে দেখে নিবেন। আচ্ছা, আসেন আমরা ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ইনস্ট্যান্ট ওয়েব স্ক্র্যাপার একটা টুলস এর ব্যবহার দেখব। টুলস এর ব্যবহারটা দেখার জন্য হচ্ছে আমি অন্য আর একটা ব্রাউজারে যাচ্ছি, মানে আমার এই ব্রাউজারে হচ্ছে অলরেডি টুলসটা অ্যাড করা আছে। চেক করি। আচ্ছা, আমরা সবার আগে হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করব, যেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। লিখে সার্চ করি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ক্রোম স্টোর বা ক্রোম ওয়েব স্টোরের মধ্যে হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন, এবং হচ্ছে এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, ব্রাউজারে অ্যাড হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা এখন ডাটা কালেক্ট করার জন্য হচ্ছে একটা ওয়েবসাইটে যাব, যেটার নাম হচ্ছে A2Z bookmarking.com। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে লিড বের করেছিলাম বা হচ্ছে ডাটা বের করেছিলাম রেস্টুরেন্ট ম্যানেজার। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে আমাদের লিঙ্কডইন লিড জেনারেশন। দেন হচ্ছে B2B লিড জেনারেশন, মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। এখন বিজনেস টু বিজনেস কেমন ধরনের হতে পারে? যেমন যে কোনো কিছু, যে কোনো বিজনেস, জুয়েলারি শপ থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত,
বিভিন্ন রকম ইকুইপমেন্ট অথবা হচ্ছে বিভিন্ন রকম সার্ভিস গুলো যারা প্রোভাইড করে তাদের জন্য হচ্ছে B2B লিড জেনারেশনটা প্রয়োজন পড়ে। আচ্ছা, কথার কথা হচ্ছে আমার বায়ার কিছু জুয়েলারি শপের বা জুয়েলারি দোকানের হচ্ছে লিড চাচ্ছে, সে হয়তো যে কোনো ম্যাটেরিয়াল বা হচ্ছে যে কোনো কিছু সেল করবে। এখন সে চাচ্ছে যে যারা যাদের জুয়েলারি শপ বা হচ্ছে জুয়েলারি শোরুম আছে তাদের কাছে হচ্ছে তার এই ম্যাটেরিয়াল বা হচ্ছে অর্নামেন্টস গুলো সে সেল করতে চাচ্ছে। এখন তার কথা হচ্ছে ওই সকল দোকানের নাম, লোকেশন, ইমেল, ফোন নাম্বার এগুলো হচ্ছে তাকে কালেক্ট করে দেওয়ার জন্য। আর A to Z বুক মার্কিং যে সাইটে এসেছি সেটা হচ্ছে এখানে ক্যাটাগরির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে মোটামুটি সব ধরনের ক্যাটাগরি দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তা আমার এখানে ফ্যাশন এন্ড জুয়েলারি নামে একটা অপশন আছে, ক্যাটাগরির মধ্যে আমি যদি ক্লিক করি আর এই সকল সাইটে যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে আপনাদের এরকম অ্যাডস আসবে, ক্লোজ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ফ্যাশন এন্ড জুয়েলারি সিলেক্ট করলাম, দেন কান্ট্রি লোকেশন সিলেক্ট করবো, একদম নিচে এসে হচ্ছে আমি আহ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেন চুজ ক্যাটাগরির মধ্যে আবার এসে ফ্যাশন এন্ড জুয়েলারি সিলেক্ট করে সার্চের মধ্যে চলে যাবো। সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে। ইনফরমেশন গুলো কি, এখানে নাম দেখাচ্ছে, তার পাশাপাশি হচ্ছে ওয়েবসাইট দেখাচ্ছে, ফোন নাম্বারে হচ্ছে নট মেনশন বলছে। আমি যদি একটু নিচে আসি এটাতে হচ্ছে দেখতে পাবেন ফোন নাম্বার দেখাচ্ছে, ইমেল আইডি দেখাচ্ছে, লোকেশন দেখাচ্ছে, মানে স্ট্রিট অ্যাড্রেস সহ হচ্ছে আমাকে লোকেশন দেখাচ্ছে এবং কান্ট্রি লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। এখন এই ওয়েবসাইট থেকে বা হচ্ছে এই ধরনের ওয়েবসাইট গুলো থেকে কিভাবে ডাটাগুলো ইজিলি কালেক্ট করবেন? নর্মালি যদি আমার ডাটা কালেক্ট করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সবার আগে যেতে হবে আমাদের শিটে। আচ্ছা, শিটে যাওয়ার পরে হচ্ছে ব্ল্যাঙ্ক শিট নেবেন। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে হচ্ছে আমার ওই প্রতিষ্ঠানের নাম বা হচ্ছে নেম, ঠিক আছে, বা শপ নেম, বিজনেস নেম, যে যেভাবে হচ্ছে মেনশন করে আগে হচ্ছে এটা লিখতে হবে। হ্যাঁ, দেন সেই ড্যাশবোর্ডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে আসবে। আচ্ছা, কিবোর্ডে এস ওয়ার্ডটা হচ্ছে কাজ করে না, এই একটা প্রবলেম। ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। আচ্ছা, তা আমরা যদি লিঙ্কডইন লিড জেনারেশনের মতো চিন্তা করি তাহলে হচ্ছে প্রথমে আমাকে ওই প্রতিষ্ঠানের নাম এইভাবে হচ্ছে একবার কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম। ঠিক আছে, লিঙ্কটাকে হচ্ছে রিমুভ করে দিচ্ছি। আমার একবার হচ্ছে প্রতিষ্ঠানের নাম, দেন হচ্ছে এখানে এসে আবার যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বারটাকে কপি করে নিয়ে হচ্ছে আমার আবার এখানে বসাতে হবে। এইভাবে হচ্ছে এই কাজগুলো করতে হয়। তো টুলস এর ব্যবহার যখন করবেন, তো টুলস এর ব্যবহার করতে গেলে হচ্ছে তখন আপনাদেরকে আর এই ধরনের ঝামেলা পোষাতে হবে না। এই পেজে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাকে হচ্ছে আমার একসাথে কালেক্ট করতে হবে। তবে এখানে অনেকগুলো জায়গাতে হচ্ছে এইরকম ফোন নাম্বার পাবেন না, ইমেল আইডি পাবেন না, লোকেশন পাবেন না। আবার এখানে কিছু ডাটা দেখবেন যে যখন কাজ করতে যাবেন তখন সেম ডাটা হচ্ছে দুইবার তিনবার রিপিটও হতে পারে। আচ্ছা, এগুলো সবসময় হয়ে থাকে। আহ সেগুলো হচ্ছে আমাকে যদি কোনো ডাটা দুইবার তিনবার ইনপুট করা হয় এখানে বা যদি আমি পাই তাহলে হচ্ছে একটা ডাটা রেখে বাকিগুলো হচ্ছে আমি রিমুভ করে দিব। আচ্ছা, তাহলে এই ডাটাগুলো কিভাবে কালেক্ট করব? শুধু হচ্ছে চলে যাবো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে ক্লিক করার সাথে সাথে হচ্ছে সে আমাকে এখানে একটা টেবিল দেখাচ্ছে।
আচ্ছা, এখানে যে টেবিলটা দেখাচ্ছে এটার সাথে হচ্ছে আমাদেরকে ড্যাশবোর্ডটা মিলাতে হবে। ড্যাশবোর্ড কি মিলাতে হবে? যে আমাদের কোথায় গিয়ে হচ্ছে সে এই ডাটাটা ধরেছে। আচ্ছা, এই টেবিলটা কোথায় দেখাচ্ছে আমাকে, ঠিক আছে। আমি যদি স্ক্রোল করে একদম নিচে আসি, তাহলে দেখতে পাবেন যে এখানে একটা রেড বর্ডারের ভেতরে একটু ব্লার করে হচ্ছে কি যেন একটা জিনিস ব্লক করে ফেলেছে। এটার মানেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারকে যখন আমি কমান্ড দিয়েছি, কমান্ড দেওয়ার সাথে সাথে হচ্ছে সে তার মতো করে একটা টেবিলকে ধরে নিয়েছে। এখন আমার ডাটা লাগবে হচ্ছে এখানে, এই যে সার্চ স্টোরের ভেতরে যে ডাটাগুলো আছে সেগুলোকে কালেক্ট করতে হবে। ট্রাই আনাদার টেবিলের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এখানে পুরোটা ড্যাশবোর্ড বা হচ্ছে সার্চ রেজাল্টে যা কিছু আছে সবকিছুকে সে একসাথে সিলেক্ট করে নিয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাকে হচ্ছে ইনফিনিট স্ক্রল করব। ইনফিনিট স্ক্রল মানে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যতগুলো ডাটা পাবে সবগুলো যেন সে কালেক্ট করে। স্টার্ট ক্রলিং এর মধ্যে ক্লিক করি, উপর থেকে নিচে পর্যন্ত হচ্ছে একটা অটোমেটিক স্ক্র্যাপিং শুরু করবে, এবং সে যতক্ষণ পর্যন্ত না বা যতগুলো পেজ পাবে ততগুলো পেজকেই হচ্ছে সে ডাটা স্ক্র্যাপ করে নেবে। পেজেস স্ক্র্যাপ টু, দুইটা পেজ পেয়েছে। আচ্ছা, দুইটা পেজ পেয়েছে বলতে আমরা যদি নেক্সট পেজে আসি, তাহলে হচ্ছে আমাকে এখানে নেক্সট পেজের রেজাল্ট গুলো দেখাচ্ছে। এখানে দুইটা পেজই ছিল। আচ্ছা, যদি মাল্টিপল পেজ থাকে তাহলে হচ্ছে মাল্টিপল পেজের এখানে হচ্ছে নেক্সট বাটন থাকবে, এবং মাল্টিপল পেজ সে অটোমেটিক্যালি স্ক্র্যাপ করে নেবে। আচ্ছা, ডাটাগুলো যেহেতু স্ক্র্যাপ করে নিয়েছে, আমাদের এখানে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে সিএসভি আর একটা হচ্ছে এক্সএলএসএক্স। যে কোনো একটা ডাউনলোড করলেই হবে। সিএসভিটা মূলত হচ্ছে গুগল শিটের জন্য, আর এক্সএলএসএক্স টা হচ্ছে এক্সেল শিটের জন্য। ঠিক আছে, তো এক্সএলএসএক্স টাও হচ্ছে আমরা গুগল শিটে আপলোড করতে পারি। আপাতত এক্সএলএসএক্স টাই ডাউনলোড করলাম। আমরা আমাদের শিটে আসলাম। শিটে আসার পরে হচ্ছে শিটে আসার পরে হচ্ছে ফাইলে চলে যাব, ইম্পোর্টে আসি। ইম্পোর্টে আসার পরে হচ্ছে আপলোডে যাব, ব্রাউজে আসি। ব্রাউজে আসার পরে হচ্ছে A to Z বুকমার্কিং বলা আছে, জাস্ট হচ্ছে ওপেন করি। আচ্ছা, ইম্পোর্ট ডাটা ক্লিক করি। ইম্পোর্ট ডাটা ক্লিক করার সাথে সাথে হচ্ছে দেখবেন যে আমাদের যে ডাটাগুলো আছে সবগুলো হচ্ছে পেছনে দেখাবে। ওপেন নাওতে ক্লিক করি, এটা আর লাগছে না। সে যতগুলো ডাটা পেয়েছে সবগুলো ডাটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, দেখাচ্ছে, ভালো কথা। ওকে, আসেন। আমরা যেহেতু সবগুলো ডাটা পেয়েছি, 5 নম্বর কিছু কিছু জিনিসে হচ্ছে তারা একটা দুইটা রো বা কলাম হচ্ছে আহ এরকম ব্ল্যাঙ্ক নিয়ে নেবেন। যদি ব্ল্যাঙ্ক নিয়ে নেয় সেটাকে ধরে হচ্ছে ডিলিট করে দিবেন। আচ্ছা, এখানে এ কলাম, বি কলাম, ডি কলাম, ই কলাম, F, D, H, I, J, K পর্যন্ত হচ্ছে আমাদের এই কলামগুলো এক্সট্রা, এগুলো কোনো কিছুই হচ্ছে লাগবে না। এগুলো রিমুভ করার জন্য হচ্ছে কন্ট্রোল চেপে ধরে যেটা যেটা চাচ্ছেন না সেটার নামের উপরে হচ্ছে ক্লিক করেন। আচ্ছা, ও, এটা আবার আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই জিনিসটা হচ্ছে বাই লাইন, ঠিক আছে। অ্যান্টি টাইটেল, বাড়ি ফুড, গ্রাউন্ডিং শুজ। আচ্ছা, ব্যারি ফুড গ্রাউন্ডিং শুজ নাম প্রথমটাতে আসেন। প্রিভিয়াসে যাই। দেখেন, গ্রাউন্ডিং শুজ, এটা হচ্ছে আমার শপের নেম, ঠিক আছে। আচ্ছা, সাবমিটেড, এই বাই লাইনের মধ্যে দেখেন সাবমিটেড বাই, তারপরে গ্রাউন্ডস, হ্যাঁ, এগুলো কোথা থেকে আসছে? এগুলো হচ্ছে আমার যখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার পুরোটা ড্যাশবোর্ডকে সিলেক্ট করেছে, সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে এই যে দেখেন সাবমিটেড বাই, নাম কি, কত ঘন্টা আগে, শেয়ার, কমেন্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সব কিছু হচ্ছে সে
কমেন্ট জিরো, দেন পরে গেলে হচ্ছে লোকেশন দেখাবে। এগুলো হচ্ছে সে একসাথে স্ক্র্যাপ করে ফেলেছে। আচ্ছা, তো যেহেতু আমার এগুলোর দরকার নাই, এই করলাম বি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে। আচ্ছা, কে পর্যন্ত। এম, এম পর্যন্ত হচ্ছে এগুলো আমি চাচ্ছি না। কন্ট্রোল চেপে ধরে রাইট বাটন ক্লিক করেন, এবং কন্ট্রোল চেপে ধরে হচ্ছে কলামগুলো সিলেক্ট করেছি, ডিলিট সিলেক্টেড কলাম। আচ্ছা, আমার সিলেক্টেড কলামগুলো হচ্ছে ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিয়েছি, দেখতে যেন সুন্দর দেখায়। একটু কন্ট্রোল জেড, মানে এটা তো সিলেক্ট করে নেই, এই কলাম সিলেক্ট করি নাই, এটা অটোমেটিক কেন ডিলিট হলো। ওকে, আসেন এন্ট্রি টাইটেল, এখানে হচ্ছে আমার সব নেম। আচ্ছা, বাই লাইন, এটার হচ্ছে আমার দরকার নাই, সিলেক্ট করলাম। লোকেশন ইউনাইটেড স্টেটস, এখানে MB1, MB12, MB13, 14। আচ্ছা, 13, 14 থাকবে, এবং জি, এইচ, এই দুইটারও হচ্ছে আমাদের দরকার নাই। আসেন, এগুলো কোথায় কোনটা কি বসবে সেটা এখন দেখে আসেন। অ্যালাইনমেন্ট সেন্টার, প্রথমটা হচ্ছে আমার শপ নেম, এগুলোটা শপ নেম, একটু কালার করে দেই আমাদের বোঝার জন্য। কন্ট্রোল এ দেই, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। টেবিল গুলোকে হচ্ছে টেবিলের মতো করে সাজায় দিই। আসেন, আচ্ছা, শপের নাম পেলাম, শপের লোকেশন কি বা কান্ট্রি লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, লোকেশনটা এভাবে বলি, কান্ট্রি। আচ্ছা, এখানে MB1 এ যেই লিঙ্কটা দেখাচ্ছে, এটা মূলত হচ্ছে, আচ্ছা সাউন্ডের যে প্রবলেম হচ্ছে, আশা করি এই প্রবলেমটা আর হবে না। এখানে MB1 এ যে লিঙ্কটা দেখাচ্ছে, এটা কিসের? এটা মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। আমরা যতই ডাটা ইজিলি টুলস এর মাধ্যমে কালেক্ট করব, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ডাটাকে আমার চেক করে ভেরিফাই করে নিতে হবে। আমি প্রথম ট্যাবে হচ্ছে বেয়ারফুট গ্রাউন্ড, তাদের এটা হচ্ছে নতুন ট্যাবে ওপেন করেছি। এখানে হচ্ছে তাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে, ওয়েবসাইট লিংকের মধ্যে ক্লিক করি, সরাসরি হচ্ছে তাদের ওয়েবসাইটে হচ্ছে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার MB1 এর মধ্যে হচ্ছে একটা লিংক দেওয়া আছে, লিঙ্কটাকে হচ্ছে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে কপি করি, এবং হচ্ছে নতুন একটা ট্যাবে কন্ট্রোল V দিয়ে বসাই, এবং হচ্ছে চেক করি। দুটাই হচ্ছে আমার সেম লিঙ্ক, তারপরেও হচ্ছে আমার ভেরিফাই করে নিতে হবে। আচ্ছা, তো এটা কি MB1 এর, এখানে হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট লিঙ্ক। খাবিয়ে কি হয়েছে? কাইন্ডলি সবাই সবার মাইক গুলো অফ রাখবেন, আপনাদের সবার মাইক গুলো র্যান্ডমলি অন করা, আমি সেটা আর অফ করিনি। ঠিক আছে, কষ্ট করে কষ্ট করে হচ্ছে অফ করে রাখেন। ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট লিংক পেলাম, দেন একটু যদি পাশে আসি, এখানে যে MB12 এর মধ্যে যেটা দেওয়া আছে এবং MB13 এর মধ্যে যেটা দেওয়া আছে, এগুলো থেকে হচ্ছে ইজিলি বুঝতে পারছি একটা ফোন নম্বর আর একটা হচ্ছে ইমেল। আচ্ছা, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে
নাম্বার। আর এখানে হচ্ছে যেটা আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের স্ট্রিট অ্যাড্রেস সহ হচ্ছে আমার লোকেশন। আচ্ছা, স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা, দেন ছোট একটা কাজ করব কি, কান্ট্রিটাকে হচ্ছে আমি একটু বি কলামটাকে ধরে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসের পাশে ছেড়ে দিচ্ছি, তাহলে দুইটা জিনিস আমার একসাথে বসে গেল। আচ্ছা, আমরা শপ নেম পেলাম, শপের ইউআরএল পেলাম, ফোন নাম্বার পেলাম না, ইমেল আইডি পেলাম না। ওকে, এখন এই জিনিসটা হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা সবকিছু ডাটা একসাথে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের মাধ্যমে পেয়ে গিয়েছি, শুধু এখানে প্রবলেম হচ্ছে ফোন নাম্বার আর ইমেল আইডিটা আমাদের ওয়েবসাইট থেকে হচ্ছে নিতে হবে। আচ্ছা, ওয়েবসাইট থেকে যদি নিতে হয় তাহলে হচ্ছে যখন ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের একদম উপরে হচ্ছে খেয়াল করবেন, উপরে যদি না থাকে তাহলে হচ্ছে স্ক্রোল করে একদম নিচে চলে আসবে। আচ্ছা, যখনই ওয়েবসাইটে নিচে আসলাম তখন হচ্ছে এখানে তাদের ইমেলটা দেখাচ্ছে, এবং এখানে যে ইমেলটা পাচ্ছি সেটাকে হচ্ছে আমি কপি করে নিব, এবং অবশ্যই অবশ্যই আমার prospeo.io তে prospeo.io তে গিয়ে হচ্ছে আমাকে অবশ্যই ইমেলটা চেক করতে হবে, ইমেল কি ভ্যালিড না ইনভ্যালিড ইমেল সেটা অবশ্যই অবশ্যই আমরা চেক করে দেন প্রত্যেকটা ডাটা আমাদের এই লিস্টের মধ্যে বা শিটের মধ্যে তুলব। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। জি স্যার। জি জি স্যার, ভাইয়া, শোনা শুনতে পাচ্ছি। যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ। তাহলে হচ্ছে ওয়েবসাইটেই হচ্ছে একটু হুম। ঝামেলা করতেছে যত সম্ভব। এই ব্রাউজারে ওপেন করা ছিল আশা করি। এই ব্রাউজারটা দিয়ে হচ্ছে এখন চেক করি, আর কিছু করার নাই আসলে। আচ্ছা, ওখানে যে ইমেলটা নিয়েছিলাম ওয়েবসাইট থেকে সেই ইমেইলের মধ্যে একটু যাচ্ছি। ওয়েবসাইটে হচ্ছে support@grounds.com, কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম, ইমেল ভেরিফায়ারের মধ্যে এসে ভেরিফাই ইমেলের মধ্যে দেই, দেখেন তাদের ওয়েবসাইটে যে ইমেলটা দেওয়া আছে এটা হচ্ছে ইনভ্যালিড। আচ্ছা, আমাদের ইমেল আইডি বের করার জন্য সর্বোচ্চ একটা লিডে 2 থেকে 3 মিনিট সময় দেবেন, এর বেশি না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। আচ্ছা, এটা পাওয়ার অল্টারনেটিভ ওয়েটা কি, আমরা যেহেতু তাদের হেল্প সাপোর্টে বা হচ্ছে তাদের এখানে ইমেল যেটা দেওয়া ছিল সেখানে সেটা পেলাম। আচ্ছা, এখানে যদি না পাই তাহলে হচ্ছে তাদের ওয়েবসাইটের মধ্যে ফেসবুকের একটা পেজ দেওয়া থাকবে, ফেসবুক পেজে যাব, ফেসবুকের লিংকের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাব, এবং ফেসবুক পেজের মধ্যে যদি আসি তাহলে হচ্ছে তাদের ফেসবুক পেজে একটা ইমেল দেওয়া থাকবে, এবং তাদের পেজের লাস্ট অ্যাক্টিভিটিস হচ্ছে 18 সেপ্টেম্বর 2022, সরি 24, মানে কয়েকদিন আগে। তাদের পেজে যে ইমেলটা পাচ্ছি সেই ইমেলটাকে হচ্ছে নিয়ে তাদের পেজ থেকে ইমেলটাকে নিয়ে হচ্ছে আমরা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে দেব। ওকে, দুইটা ইমেলই যখন ইনভ্যালিড পাচ্ছি তাহলে হচ্ছে আমার এই লিডের কোনো প্রয়োজন নাই। যেহেতু প্রয়োজন নাই সেহেতু হচ্ছে ওই কলামটাকে ধরে হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে, সরি রোটাকে ক্লিক করে রাইট বাটন দেন ডিলিট করে দিব। আচ্ছা, প্রথম ইনফরমেশনটা ইনভ্যালিড। আশা করি দেন সেকেন্ডটাতে যাব।
সেকেন্ডটা ওপেন করলাম, ওদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি। আচ্ছা, যখন ওয়েবসাইটে যাচ্ছেন সব সময় ওয়েবসাইটের লিংক .com পর্যন্ত হচ্ছে আপনারা নিবেন। তো .com পর্যন্ত যদি নিতে হয়, লাস্টের যে এক্সটেনশনটা আছে ওটা রিমুভ করে এন্টার প্রেস করেন, ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনাদেরকে দেখাবে। ওয়েবসাইট লিংকটা হচ্ছে কপি করেন, কপি করে হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংকের এখানে এসে পেস্ট করে দিন। কম, ওয়েবসাইট পেয়ে গেলাম। আচ্ছা, ফোন নাম্বার এন্ড ইমেলটা লাগবে। উপরে দেখলাম ফোন নাম্বার নাই, স্ক্রোল করে নিচে আসি। আচ্ছা, উপরে নিচে কোথাও পেলাম না। ওয়েবসাইটের মধ্যে বেসিক্যালি হচ্ছে একদম উপরে, আর না হয় একদম নিচে, আর না হয় হচ্ছে তাদের একটা কন্টাক্ট আস একটা ফর্ম থাকবে ওয়েবসাইটের ভিতরে। কন্টাক্ট আসে চলে যাবেন। কন্টাক্ট আসে যখন যাবেন তখন খুব সুন্দরভাবে হচ্ছে তাদের ইমেলটা পেয়ে যাবেন। ইমেলটা যেহেতু পাচ্ছি, কপি করে ইমেলটা বসালাম, ইনভ্যালিড ইমেল। ওকে, তাদের এখানে যে ইন কন্টাক্ট আস ফর্মের মধ্যে হচ্ছে যে ইমেলটা দেওয়া আছে এটা ইনভ্যালিড, তাহলে হচ্ছে আমাকে যেতে হবে ফেসবুক পেজে। দেখেন তো, info@the rate of রেকিয়ার ডিজাইনস এবং info@the rate of রেকিয়ার ডিজাইনস.com, দুটো ইমেলই হচ্ছে সেম ইমেল, বাট ইনভ্যালিড ইমেল। তাহলে এই লিডটাও আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, আরো একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে হচ্ছে আমরা যখন একটা একটা করে দেখছি, যেমন হচ্ছে এখানে নট মেনশন বলছে, এখানে নট মেনশন বলছে, থার্ডটাতে যখন আসছি, থার্ডটাতে আসার পরে হচ্ছে এখানে একটা ইমেল দেখাচ্ছে, তাহলে এই ইমেলটা কি হচ্ছে আমরা নিব নাকি, বা হচ্ছে এখানের এই ইমেলটা যদি আমাদের ভ্যালিড হয় তখন আমরা কি করব? আচ্ছা, সেটাও দেখাচ্ছি বা সেটাও বলছি। ওকে, তাদের শপে চলে যাই, ওয়েবসাইট লিংকের মধ্যে ক্লিক করলাম। তাদের ওয়েবসাইট লিংক হচ্ছে এটা, cromsearch.shop, লিংকটা কপি করলাম, বসালাম। ওকে, আসেন এখন আমরা নতুন আরেকটা ট্রিক্স শিখবো। ট্রিক্স মানে এই যে ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটে আসার পরে একবার উপরে ইমেল দেখছি, আবার হচ্ছে স্ক্রোল করে নিচে এসে ইমেলটা দেখছি, খুব ঝামেলাকর বিষয়। একবার উপরে দেখতে হচ্ছে আর একবার হচ্ছে নিচে দেখতে হচ্ছে। এই ইমেল ক্যাচ করার জন্য, ওয়েবসাইট থেকে ইমেল ক্যাচ করার জন্য হচ্ছে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করি যেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্ট। অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করি, অ্যাড এক্সটেনশনে আসি। ওকে, এটার ব্যবহারটা একটু পরেই হচ্ছে আমরা দেখতেছি। ইমেল এক্সট্রাক্টরটা হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, তাদের ইমেলটা হচ্ছে এখানে পেলাম, এখন কাজ হচ্ছে ইমেলটাকে ভেরিফাই করা। ওকে, ভ্যালিড ইমেল। ভ্যালিড ইমেল যেহেতু আমাদের এখানে অলরেডি একটা ইমেল দেওয়া আছে, এখানে এসে হচ্ছে স্ল্যাশ দিয়ে আরেকটা ইমেল বায়ারের জন্য আমি দিয়ে দিচ্ছি। বায়ারকে চাইলে দুইটা ইমেল দেওয়া যায়, অথবা হচ্ছে ওয়েবসাইটে যে ইমেলটা দেওয়া আছে সেই ইমেলটা দিলেও হবে। এবং ওয়েবসাইটের ইমেল যদি কখনো আপনারা না পান, ওয়েবসাইটে হচ্ছে এটা ইনভ্যালিড বলছে,
তাহলে হচ্ছে আমাকে অল্টারনেটিভ ওয়ে ফেসবুক পেজ অথবা হচ্ছে ইউটিউব চ্যানেলে যেতে হবে। আচ্ছা, তো আমি ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন অ্যাড করেছিলাম, সেটার ব্যবহার দেখিনি। আচ্ছা, একটু কন্ট্যাক্ট আছে আসে, তাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট আছে আসার পরে এতটুকুর অংশের মধ্যে হচ্ছে আমাকে কোনো কিছু দেখাচ্ছে না। আমরা একটু ইমেল এক্সট্রাক্টরের মধ্যে ক্লিক করি, support@the rate of chromehurts.com। আচ্ছা, এখানে ইমেল দেখাচ্ছে। আমি যদি আবার একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন সে এখানে যে ইমেলটা পেয়েছে ওই ইমেলটাই হচ্ছে আমার ইমেল এক্সট্রাক্টরের মধ্যে দেখাচ্ছে। আচ্ছা, ফোন নাম্বার যেহেতু ওয়েবসাইটের মধ্যে দেওয়া নাই, কিন্তু হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, যেই ফোন নাম্বারটা দেওয়া আছে ওটাই আপাতত এখানে থাকবে। একটা ডাটা পেলাম। United States, husband। আচ্ছা, একটা ডাটা পেলাম, ডেজলিং ডেট। এখন হচ্ছে আপনারা কমপ্লিট ইমেল এক্সট্রাক্টরের ব্যবহার দেখবেন। জি ভাইয়া, সাউন্ড ঠিক মতো আসতেছে না। সবার কি একই রকম অবস্থা? সাউন্ড ঠিক মতো আসতেছে না? না স্যার, সাউন্ড ক্লিয়ার না আছে। স্যার, শোনা যাচ্ছে স্যার আমি স্পষ্ট। তো ক্লিয়ার সাউন্ড কিন্তু আসা যাচ্ছে সাউন্ড বাট আসতেছে না। সাউন্ড ক্লিয়ার সাউন্ড আছে ক্লিয়ার। এরই মনে হয়। আচ্ছা, যিনি বলছেন সাউন্ড ক্লিয়ার না, একটু মাইকটা আবার কষ্ট করে একটু আনমিউট করেন তো। যিনি বলছিলেন মাইক কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে, জি প্রবলেম ভাই, এই করতেছে। যে জি ভাই, আমি স্যার, তো ওই ল্যাপটপে দেখছি কেটে কেটে আসতেছে, আবার আমি আবার মোবাইল দেখছি তো সেমই অবস্থা। মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করেন না ওয়াইফাই দিয়ে স্যার? ইন্টারনেট ব্রাউজিংটা কিভাবে জি, করেন? মোবাইল ওয়াইফাই। মোবাইল ডাটা দিয়ে। যে কোনো একটা ডিভাইস ব্যবহার করেন, আপনার মোবাইল ডাটা দিয়ে হচ্ছে জি জি সমস্যা। ভাই। ঠিক আছে, নেটওয়ার্ক ফল করে, এই কারণে হচ্ছে আপনি কথা কেটে কেটে শুনেন বা হচ্ছে আগে পরে শুনেন। ওয়াইফাই ব্যবহার করেন বা হচ্ছে যে কোনো একটা ডিভাইস থেকে ব্যবহার করেন, দেখবেন আচ্ছা, যে ঠিক কথা আছে ভাই। ক্লিয়ার। আচ্ছা, এখানে মিডিয়াম থেকে হচ্ছে একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, medium.com, এখান থেকে হচ্ছে একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কোনো ওয়েবসাইট না, এটা একটা ব্লগিং সাইট। ঠিক আছে, এটা একটা ব্লগিং সাইট। তো যেহেতু এখান থেকে পাবলিশ করা হয়েছে, কাজ হচ্ছে ডেট নাইট জুয়েলারিতে ক্লিক করি এবং তাদের হ্যালো। ওয়েবসাইটটা হচ্ছে আমি পেয়ে যাচ্ছি। আর্টিকেল পাবলিশিং সাইট কমপ্লিট হচ্ছে, এটা আর্টিকেল পাবলিশিং সাইট। আমি ডেট নাইট জুয়েলারি, এখানে হচ্ছে একটা লিংকের মতো করে হচ্ছে দেওয়া আছে, লিংকের মধ্যে ক্লিক করেছি, করার সাথে সাথে হচ্ছে আমার ওয়েবসাইটটা হচ্ছে বের হয়ে এসেছে। আচ্ছা, ওয়েবসাইটের .com পর্যন্ত হচ্ছে নিব এবার। এবিস। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে নামটা হবে ওয়েবসাইটের নাম। স্যার এখানে তো শপ নেম। শপ নেমটাই তো হচ্ছে ফেভিস জুয়েলারি। আমরা যে ওয়েবসাইটে আসছি, এই যে দেখেন ওয়েবসাইটের লোগো, ওয়েবসাইটের নাম। ঠিক আছে, এটাই হচ্ছে তাদের শপের নাম বা ওয়েবসাইট, এই নামেই হচ্ছে চলছে। আর এখানে দেখেন এতটুকু অংশ শুধু পড়েন, হাউ টু স্পার্কেল ফর এভরি অকেশন। ঠিক আছে,
লেট নাইট জুয়েলারি, হাউ টু স্পার্কল ফর এভরি অকেশন। আসেন, এটা কি হচ্ছে কোনো শপের নাম হতে পারে? একটু ছোটখাটো বিষয় হচ্ছে আমাদের কেয়ারফুলি চিন্তা করতে হবে। এটা আমাদের শপের নাম না। তারপরে হচ্ছে আমরা ওয়েবসাইটে গিয়ে শপের নামটা বের করে নিয়েছি। আচ্ছা, এখন ইমেল এক্সট্রাক্টরের কাজ দেখবেন। আমি এক্সটেনশনের মধ্যে ক্লিক করি। এখানে হচ্ছে আমাকে একটা ইমেল দেখাচ্ছে। এখানে একটা ইমেল দেখাচ্ছে, তারপরেও হচ্ছে আমি ওয়েবসাইটটাকে আবার একটু রিফ্রেশ বা রিলোড দিই। ব্রাউজারে লোড নিচ্ছে না। আচ্ছা, রিলোড দিলাম, একদম নিচে আসবো। একদম নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে না, কোনো ইমেলই দেখাচ্ছে না, শুধু হচ্ছে আমাকে ফোন নাম্বারটা দেখাচ্ছে। আর এখানে যদি আসি, এখানে হচ্ছে কোনো ইমেল মেনশন করা নাই। আচ্ছা, এখন কাজ কি? আমার ইমেল এক্সট্রাক্টর বলছে হচ্ছে একটা ইমেল পাচ্ছে, এবং এই ইমেলটা হচ্ছে এখানকার কোনো ইমেল না। আচ্ছা, এখন কাজ হচ্ছে এই ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে হচ্ছে তাদের আহ কন্টাক্ট আস ফর্মে যাব, কিন্তু কন্টাক্ট আস নামে কোনো কিছু নাই। আমরা সরাসরি হচ্ছে চলে যাব। অনেক সময় নিছে। তাদের অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আস এর মধ্যে গেলে কিছু পাবো না। কন্টাক্ট আস নামে কিছু নাই, জাস্ট হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে। আমরা সরাসরি হচ্ছে ফেসবুকে চলে যাবো। স্যার এত কিসের প্রবলেম? হ্যালো। ওয়েট করেন, ওয়েট করেন। ক্লাস টপিক শেষে হচ্ছে কোশ্চেন করেন। আমি সবার মাইক অফ করে দিছি। আপনাদেরকে কথা বলার সুযোগ দিলেই হচ্ছে যখন তখন যে কোনো ধরনের কথা বলে বসেন। ফেসবুকের এখনকার যে প্রবলেমটা দেখাচ্ছে, যে একটু কিছুক্ষণ ওয়েট করার জন্য হচ্ছে বলছে, এটা মূলত হচ্ছে আমাদের ইমেল এক্সট্রাক্টর এবং হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের কারণে আমাকে আর ফেসবুকটা রিলোড নিবে না। এক্ষেত্রে করণীয় কি? আমরা অন্য আর একটা ব্রাউজারে হচ্ছে ফেসবুকের পেজটা অন করুন। আচ্ছা, এই যে দেখেন, তাদের এখানে হচ্ছে ফেসবুক পেজের মধ্যে হচ্ছে দেওয়া আছে আহ ইমেলটা দেওয়া আছে। ইমেলটা হচ্ছে আমরা আমাদের ইমেল ভেরিফায়ারের মধ্যে চেক করে নিব। ইমেল ভ্যালিড, তাহলে হচ্ছে আমরা আমাদের লিডের লিস্টে আসি। এই যে দেখেন, এখনো রিলোড দেখাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা সরাসরি হচ্ছে আমাদের লিস্টের এখানে এসে হচ্ছে ইমেলটা বসাবো। ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার হচ্ছে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এবং এখানে হচ্ছে পুরোটা কন্ট্রোল ভি দিয়ে বসালাম। আচ্ছা, এখানে যে প্রবলেমটা দেখাচ্ছে, পুরোটা কলাম সিলেক্ট করেন, ফরম্যাট হচ্ছে প্লেন টেক্সটের মধ্যে হচ্ছে দিয়ে দেন। কন্ট্রোল ভি, প্লেন টেক্সটে না আসলে নাম্বার। আচ্ছা, প্রবলেম করছে হচ্ছে এই জায়গা থেকে। প্লাস চিহ্নটা তুলে দেই। নাম্বার এখন বসে গেছে। আচ্ছা, পেলাম। এখানে কি এখানে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এটা। এটা হচ্ছে কপি করে নেই।
পুরোটার মধ্যে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসাই। ওয়েবসাইট অ্যাড্রেস বসলো, ফোন নাম্বার বসলো, ইমেল বসলো, লোকেশন মানে স্ট্রিট অ্যাড্রেস দেওয়া নাই। স্ট্রিট অ্যাড্রেসের জন্য হচ্ছে যেতে হবে কোথায়, স্ট্রিট অ্যাড্রেসের জন্য যেতে হবে আমাদের তাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজে আসি, এই যে এখানে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস দেওয়া আছে, এটাকে হচ্ছে কপি করে নেই এবং আমাদের শীটের মধ্যে বসাই। আচ্ছা, আসেন, ইমেল এক্সট্রাক্টরের কাজ এখনো দেখতে পারিনি। ব্যাকে আসি। আল্ট্রা ফ্লো, বাথটাব হেয়ার। আচ্ছা আচ্ছা, তাদের ওয়েবসাইট লিংকের মধ্যে আসি। বাথটাব ক্যাচার, এটা ফ্যাশন অ্যান্ড জুয়েলারির মধ্যে পড়ে না, এটা হচ্ছে অন্য আরেকটা প্লাম্বিং সাইটের মধ্যে হচ্ছে গিয়েছে। আমরা আগে ওয়েবসাইটের ক্যাটাগরিটা হচ্ছে আগে দেখি। এটা আমার বিউটি অ্যান্ড কসমেটিক বা বিউটি অ্যান্ড জুয়েলারির কোনো আইটেমের মধ্যে পড়ছে না। ঠিক আছে, বিউটি অ্যান্ড জুয়েলারি আইটেমে যেহেতু পড়ছে না, তাহলে হচ্ছে এই ইনফরমেশন কমপ্লিটলি বাদ, ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, পরেরটাতে আসি, এলিগেন্ট লেডিস জুয়েলারি কালেকশন। আমরা ওয়েবসাইটে আসি, ডট কম পর্যন্ত যতটুকু অংশ আছে, মনিকা জুয়েলার্স, মনিকা জুয়েলারিস। ঠিক আছে, লিঙ্কটা কপি করলাম, কালেক্টেড বাই মনিকা জুয়েলারিস এখানে দেওয়া আছে, জাস্ট হচ্ছে মনিকা জুয়েলারিস পর্যন্ত হচ্ছে আমরা রাখছি। ওয়েবসাইট পেলাম, ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে। অলরেডি হচ্ছে মনিকা জুয়েলারিস ডট us@gmail.com দেখাচ্ছে। আচ্ছা, আমরা ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পরে এখন কাজ দেখবেন হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। আমি ইমেল এক্সট্রাক্টরের মধ্যে ক্লিক করি, sales@monicajewelleries.com। এখানে হচ্ছে একটা ইমেল দেখাচ্ছে আমাকে। এখন কথা হচ্ছে আমি উপরেও দেখলাম না, নিচেও দেখলাম না, কিন্তু হচ্ছে আমাকে এখানে ইমেল এক্সট্রাক্টর একটা ইমেল দেখাচ্ছে। এটা কি আদৌ কি হচ্ছে এই নামে কোনো ইমেল আছে কিনা? একদম স্ক্রল করে নিচে আসি, দেখেন এই ইমেলের সাথে এই ইমেলটা কি হচ্ছে মিল পাচ্ছেন কিনা। ইয়া, মাইকটা আনমিউট করে কথা বলবেন এখন। জি স্যার। দুইটা স্যার ইমেল, চলে আসছে স্যার। তাহলে হচ্ছে জি স্যার ইমেল এক্সট্রাক্টর আমরা যদি ওয়েবসাইটের সাথে ব্যবহার করি, তাহলে হচ্ছে উপরে নিচে যেখানেই থাকুক ইমেল এক্সট্রাক্টরের মধ্যে গেলে হচ্ছে আমি তার ইমেলটা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। এখন কাজ কি, সেখানে হচ্ছে চেক করতে হবে। prospero.io-তে যাব, ভেরিফাই নাওতে ক্লিক করি, ইনভ্যালিড। আচ্ছা, আচ্ছা যেহেতু ইনভ্যালিড, আমাকে কোথায় যেতে হবে? আমাকে ফেসবুকে যেতে হবে। আচ্ছা, অল্টারনেটিভ অপশন, আমরা ইউটিউবে যাব। ইউটিউব থেকে হচ্ছে কিভাবে এই ইমেল গুলো বের করে সেটা দেখব। ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে ক্লিক করি, তাদের ইউটিউব চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট এখানের মধ্যে হচ্ছে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলাম। অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে না, ইউটিউব চ্যানেলে হচ্ছে কোনো ইমেল নাই। ইউটিউব চ্যানেলে যেহেতু ইমেল নাই, তাহলে হচ্ছে আমাকে সরাসরি যেতে হবে
তাদের ফেসবুক পেজে যাওয়ার জন্য এখানেই হচ্ছে তাদের ফেসবুক পেজ দেওয়া আছে। ফেসবুক পেজের মধ্যে ক্লিক করি। মনিকা জুয়েলারি, লিঙ্কটা কপি করি। এখানে অনেক সময় নিচ্ছে। আচ্ছা, তাদের ফেসবুক পেজ অ্যাভেলেবেল না। এখন কাজ কি? কাজ হচ্ছে তাদের ওয়েবসাইটে গেলাম। ঠিক আছে, তাদের ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কোনো ইমেল নাই। ফেসবুক পেজে গিয়েছি, ফেসবুক পেজও অ্যাভেলেবেল না। তারপরে ইউটিউবের মধ্যে হচ্ছে কোনো ইমেল নাই। থার্ড অপশন হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা ইমেল তারা দিয়েছিল। সেটা হচ্ছে যখন A to Z বুক মার্কিং সাইট থেকে ডাটাটা কালেক্ট করেছিলাম, এখানেই হচ্ছে একটা ইমেল দিয়েছিল। এখন কাজ হচ্ছে এই ইমেলটা যদি ভ্যালিড থাকে তাহলে হচ্ছে আমরা এই ইমেলটা বায়ারকে প্রোভাইড করবো। তাহলে এই ইমেলটা কপি করলাম, কপি করে হচ্ছে কন্ট্রোল V দিয়ে পেস্ট করি, ভেরিফাই ইমেইলের মধ্যে আসি। আমার এই ইমেলটা যেহেতু ভ্যালিড দেখাচ্ছে, তাহলে তার কমপ্লিট ইনফরমেশন এখানে যেভাবে আছে সেভাবেই রেখে দিব। এবং ফোন নাম্বার লাস্টের 4 ডিজিট 3786। তাদের ওয়েবসাইটে যদি আসি, এই যে 3786 ফোন নাম্বারটাও হচ্ছে অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা খুব ইজিলি হচ্ছে ওয়েবসাইট থেকে, ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে হচ্ছে পাচ্ছিলাম না। আচ্ছা, ইউটিউব থেকে হচ্ছে ইমেল পাবেন কিভাবে সেটা র্যান্ডমলি হচ্ছে আমি একটা দেখায় দিচ্ছি। র্যান্ডমলি হচ্ছে দেখাবো। তাদের অন দা গো, তার কথা হচ্ছে ফর এক্সাম্পল বায়ারের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে। সরি, বায়ারের না, আমি যার লিড চাঁদ বের লিড যদি চাই, যার লিড বের করতে চাই, তার হচ্ছে এরকম ইউটিউব চ্যানেল আছে। যেমন মনিকা ওই জুয়েলারিস এর ইউটিউব চ্যানেল ছিল। মোরের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে চ্যানেল ডিটেলস এর ভেতরে এখানে ভিউ ইমেল অ্যাড্রেস বলছে। ভিউ ইমেল অ্যাড্রেস এর মধ্যে ক্লিক করি, আম নট এ রোবট, দেন সাবমিট। আবার এখন আবার সাবমিটে কাজ করানো। আচ্ছা, আবার একটু রিলোড দেই। চ্যানেলের অ্যাবাউট মোর অপশনে হচ্ছে ক্লিক করি, ভিউ ইমেল অ্যাড্রেস, আম নট এ রোবট, দেন সাবমিটের মধ্যে একটু ক্লিক করি। সাবমিটের মধ্যে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে ইউটিউবের চ্যানেলের মধ্যে যে ইমেলটা পাওয়া যাবে সেটা নিয়ে হচ্ছে আমাদের ভেরিফাই করে নিতে হবে। আচ্ছা, কপি করলাম, আমাদের ইমেল ভেরিফায়ারের মধ্যে এসে ভেরিফাই নাওতে দিয়ে দিই। ইমেল যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে অবশ্যই ইমেলটা এখানে ভ্যালিড দেখাবে। আমাদের অন দা গো তার হয়তো ডোমেইন অ্যাড্রেসের ইমেলটা ইনভ্যালিড, এটা রিনিউ করা হয় নাই, যার কারণে হচ্ছে এটা ইনভ্যালিড দেখাচ্ছে। তাহলে একটা ওয়েবসাইট থেকে বা হচ্ছে যখন আমরা B2B লিড জেনারেশন করতে যাব, তখন কয়টা জিনিস থেকে হচ্ছে আমরা আহ ইমেলটা বের করতে যেতে হবে? কয়টা জিনিসে সবাই একটু বলেন তো। তিনটা স্যার, ফেসবুক, তিনটা। ইউটিউব। প্র- প্রথমে হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের মধ্যেই হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। ওয়েবসাইটে যদি না পাই তাহলে হচ্ছে আমাদেরকে যেতে হবে ফেসবুক পেজে। ফেসবুক পেজে যদি না পাই তাহলে হচ্ছে তাদের যদি অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল থাকে তাহলে হচ্ছে ইউটিউব চ্যানেলে। এবং যে তিনটা ঘুরে যদি একটাও ইমেল আইডি না পাই তাহলে হচ্ছে ওই ইনফরমেশন টোটালি বাদ আমার, ওইটা হচ্ছে আমাকে আর নিতে হবে না। তাহলে B2B লিড জেনারেশনের জন্য ওয়েবসাইট থেকে কিভাবে লিড কালেক্ট করবেন সবাই কি বুঝতে পেরেছেন? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। জি হ্যাঁ স্যার। স্যার, বুঝতে স্যার পেরেছি। বন্ধুরা, আমরা যেটা শিখছি এটা কম্পিউটার থেকে শিখতেছি, আমরা মোবাইল থেকে কিভাবে করব? স্যার বুঝতে পারছি। গুড কোশ্চেন।
মোবাইল থেকে কিভাবে করবেন? প্রথমত হচ্ছে মোবাইল ডিভাইসে ইমেইল এক্সট্রাক্টর এবং হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, মোবাইল ডিভাইসে এই ধরনের কোনো এক্সটেনশন অ্যাড করা যায় না জি মোবাইলের স্যার, মধ্যে, এড করা এবং যায় না, এটা এগুলো প্রবলেম হয়। কাজ করে না। জি তো কি করতে হবে? এগুলো নিয়ে হচ্ছে যদি কাজ করতে হয় তাহলে হচ্ছে আপনাদেরকে প্রথমে হচ্ছে A to Z বুকমার্কিং সাইটে আসতে হবে। মোবাইল ডিভাইস ইউজার যারা আছেন তাদের ক্ষেত্রে বলছে, A to Z বুকমার্কিং সাইটে আসবেন প্রথমে। আসার পরে হচ্ছে কথার কথা র্যান্ডম আমি এই এই ওয়েবসাইটে ঢুকলাম, ঠিক আছে? ওয়েবসাইটে আসার পরে প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট থেকে যে ইমেলটা পাবেন, ওয়েবসাইটের উপরে অথবা নিচে যে ইমেলটা পাবেন সেই ইমেলটাকে নিয়ে হচ্ছে আগে ইমেল ভেরিফায়ারের মধ্যে ভেরিফাই করে নিতে হবে। সেটা যদি ভ্যালিড ইমেল হয় তখন গিয়ে হচ্ছে মোবাইলে কপি পেস্ট, র্যান্ডমলি হচ্ছে কপি পেস্ট যেভাবে ক্লিক করে ধরে কপি করেন এবং পেস্ট করেন, ঠিক এভাবে হচ্ছে এক্সেল শিটে কপি পেস্ট করে যেতে হবে। সব ধরনের টুলস এক্সটেনশন মোবাইলে কাজ করে না এবং করবে না। স্যার একটা প্রশ্ন ছিল। আগে আমার পার্ট শেষ করি, দেন হচ্ছে আপনার কোশ্চেন পার্টে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে স্যার। তো আমরা কি বুঝতে পেরেছি? মোবাইল ডিভাইস ইউজারদের কথা বলছি। জি। মোবাইল ডিভাইসে হচ্ছে আপনাদের সবাইকে ম্যানুয়ালি ওয়েবসাইটে যাবেন। আগে প্রথম কাজ ওয়েবসাইটে আসার সাথে সাথেই হচ্ছে A to Z বুকমার্কিং সাইটে আসার পরে যেই ইনফরমেশনটা নেবেন সেটার ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইট থেকে আগে ইমেল বের করবেন। ইমেল বের করার পরে হচ্ছে ইমেল চেক করবেন। ইমেল চেক করে যদি ভ্যালিড পান তাহলে হচ্ছে তার পুরো ইনফরমেশন, যেমন তার শপের নাম, ওয়েবসাইটের লিংক, ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার তো হচ্ছে ওয়েবসাইটের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি, ফোন নাম্বার। দেন ইমেল আইডি, ইমেল তো হচ্ছে আমরা পাচ্ছি। দেন হচ্ছে ওয়েবসাইটের এখানে হচ্ছে তার স্ট্রিট অ্যাড্রেস, আর যে কান্ট্রি লোকেশন সে কান্ট্রি লোকেশন তো হচ্ছে আমাদের ডিফল্ট ভাবে আমরা দিয়েই রেখেছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন মোবাইল ডিভাইস ইউজার এবং ল্যাপটপ বা কম্পিউটার ডিভাইস ইউজার সবাই বুঝতে পেরেছেন কিভাবে লিড গুলো কালেক্ট করবেন। যে জি আরেকটা স্যার। বিষয় হলো যে আমরা হ্যাঁ, বুঝতে পেরেছি। একটু আগে যে ডাটাগুলো কালেক্ট করছিলাম, এটা তো মোবাইল থেকে একসাথে কালেক্ট করা যাবে না, তাই তো? না, মোবাইল থেকে একসাথে সব ডাটা কালেক্ট করা যাবে না, মোবাইল থেকে একটা একটা করে কালেক্ট করতে হবে। জি আচ্ছা, আচ্ছা, না আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। ভাইয়া আমরা ইমেল ভেরিফায়ারের জন্য পোস্টপে ছাড়া আর কোনোটা ইউজ করতে পারবো? আপনার যদি প্রসপেও লিমিট শেষ হয়ে যায় তখন হচ্ছে আমি অন্য আরেকটা সাজেশন দিব। আগে এটা সাজেশন, এটা শেষ হোক। এটা সহজে শেষ হয় না, বলে 75, সহজে শেষ হয় না। মানে এটা কি কতটা অথেন্টিক, এটা একটু বিশ্বাসযোগ্য কতটুকু? মানে অনেক ইমেল আছে যেগুলো কি ইনভ্যালিড দেখাচ্ছে, সেই জন্য জিজ্ঞাসা করা। কতটুকু বিশ্বাসযোগ্য? আচ্ছা, এটা প্রিমিয়াম টুল যদি ব্যবহার করেন তখন বুঝতে পারবেন। এবং এক একটা প্রিমিয়াম টুলের প্রাইস হচ্ছে আপনাদের 4,000, 5,000, 7,000 টাকার উপরে। তো ওই প্রিমিয়াম টুল Apollo.io ব্যবহার করেছিলাম, বা Apollo.io কাজ দেখেছিলাম। ওদের ওখানেই হচ্ছে যখন ওটা প্রিমিয়ামটা পারচেস করবেন তাদের ওখান থেকেই হচ্ছে তারা প্রিমিয়াম সাইটেই ইমেল ভেরিফিকেশনের গেটওয়ে দিয়ে দিবে। 30,000 ইমেল হচ্ছে আপনি ভেরিফাই করতে পারবেন। তখন আর আপনাদের হচ্ছে পোস্টপেও বা 24/7 ইমেল ভেরিফিকেশন বা মেল টেস্টার নামে হচ্ছে একটা সাইট ছিল, এগুলোতে হচ্ছে যেতে হবে না। এবং এগুলো যেগুলো এখন আমরা ইমেল ভেরিফাই করছি এগুলো সবগুলোই হচ্ছে 100% ট্রাস্টেবল সোর্স। আপনারা যেহেতু স্যার, স্যার বিগিনার, আসসালামু এই আলাইকুম। ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবার জন্য ফ্রি সোর্স যেগুলো আছে সেগুলো প্রথমে দিচ্ছি। দেন টপিক শেষে বা সবগুলা মাথার উপরে দিয়ে যাইতেছে। মাথার উপরে দিয়ে যাক আর কানের নিচে দিয়ে যাক স্যার, শিখতে হবে। স্যার A to Z স্যার বুক মার্কিং ছাড়া আর কোন ওয়েবসাইট আছে স্যার? আজকে একটা ক্লাস দিয়েছে, আরো একটা ক্লাস আছে, আরো স্যার আসসালামু আলাইকুম। অ্যাডভান্স কাজ আমরা দেখবো, ওয়েট নো করেন। বেডটাতে স্যার ইয়ে করা যাচ্ছে না গে। আচ্ছা, আমাদের যাদের কোশ্চেন থাকবে কাইন্ডলি হচ্ছে হ্যান্ড রাইজ করি,
কারণ হচ্ছে সবাই র্যান্ডমলি কথা বললে সবার আনসার দেওয়া পসিবল হয় না। আচ্ছা, এমডি শামীম হোসেন স্যার বলেন। এমডি শামীম হোসেন স্যার, মাইকটা আনমিউট করে কথা বলবেন এখন। আসসালামু যাদেরকে আলাইকুম। যাদেরকে ডাকবো সবাই হচ্ছে মাইকটা আনমিউট করে কথা বলবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। যে কার্সরটা খুব কাঁপতেছে তো এই জন্য হচ্ছে আমি আনমিউট করতে সমস্যা হচ্ছিল। বুঝি নাই কি? মানে মাউসের কার্সরটা খুব কাঁপাকাঁপি করতেছিল স্ক্রিনে, এই জন্য আনমিউট করতে সময় লাগছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে যে টুলস গুলো শিখলাম, জি। এই টুলস দিয়ে কি লিঙ্কডইনে আমরা লিড জেনারেশন করতে পারবো না? না, এই টুলসটা ওয়েবসাইট ভিত্তিক টুলস। এটা লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের টুলস না। এবং আজকের ক্লাস সুন্দর একটা কোশ্চেন করেছেন। আজকের ক্লাস যেটা করেছি এটা যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই তারাও হচ্ছে এই টুলস ব্যবহার করে লিড জেনারেশনের কাজ করতে পারবে। আজকে থেকে হচ্ছে সবার হোমওয়ার্ক স্টার্ট। এবং আজকে যারা লিড কালেক্ট হোমওয়ার্ক করবেন, আচ্ছা আমি তো জুয়েলারি সব দেখিয়েছি, ওখানে বিভিন্ন ক্যাটাগরির বিটুবি বিটুবি লিড জেনারেশনের জন্য বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। নিজেদের পছন্দ মতো যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, ওখান থেকে হচ্ছে মিনিমাম 20 থেকে 25টা লিড কালেক্ট করবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো একটা টুলস প্লাস হচ্ছে ভ্যালিড ইমেল পাওয়ার জন্য আমাদের গুগল ম্যাপ থেকে হচ্ছে কিভাবে ডাটা কালেক্ট করব, গুগল ম্যাপ স্ক্রেপিং বা হচ্ছে গুগল রিসার্চ বা ওয়েব রিসার্চ, সেটা দেখবো নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। আজকের ক্লাস সবার জন্য, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই তারাও হচ্ছে আজকের এই ক্লাস দেখে লিড জেনারেশন করতে পারবেন, কারণ এটার সাথে লিঙ্কডইনের সাথে কোনো সম্পর্ক নাই। শুভঙ্কর বিশ্বাস স্যার। নমস্কার স্যার। জি স্যার। স্যার আমি তো স্যার মোবাইলে কাজ করতেছি, তো মোবাইলে স্যার যদি একটু ধীরে ধীরে একটু দেখাইতেন তাহলে ভালোই তো কাজগুলো। কেন স্যার, বলে তো দিছি, আবার কাজ দেখানো লাগবে? স্যার এটা নতুন স্যার আমার আমি হচ্ছে ওই যে লিঙ্কডইন থেকে এগুলো কপি করার পরে গুগল শিটে গেছে, ওখানে স্যার করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না তো। কেন, কি করছেন, কি সমস্যা? ওই আমি যদি করি মোবাইলের মধ্যে কপি পেস্ট দিলে এগুলো মানে হচ্ছে না। কেন হচ্ছে না? সেটা তো স্যার আমি বুঝতে পারতেছি না। আর স্নো বায়ু এটাতে আমি ক্লিক করছি স্যার, এই যে ক্রোম ব্রাউজারে গিয়ে, কিন্তু এখানে স্যার একটা ফোন নাম্বার খুঁজতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো খুঁজতেছে, মানে ডিরেক্টলি অ্যাড টু ক্রোম ওইটা আসতেছে না অ্যাড ওইখানে, টু মানে ফ্রম উপরে। কেন হবে? ওখানে সাইন ইন উইথ গুগল হবে। ওটা তো স্যার আসতেছে না আমার থেকে। একটু ভালো করে দেখেন, এখন সাইন আপ, সাইন আপ অনেক অপশনটা করে দেখেন, করছি, সাইন আমি আপ অপশনের পারতেছি না মধ্যে আছে। কেন। আদাব স্যার। জি স্যার বলেন। আহ, স্যার ওই যে ওয়েবসাইট এবং ফেসবুক এবং ইউটিউব এই সবগুলোই যদি আলাদা আলাদা যদি ইমেল থাকে, সেক্ষেত্রে কি ওই স্যালারি দিয়ে দিয়ে কি আমি অ্যাড করব এরকম? আচ্ছা, মানে সবগুলো যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে। একটা যে কোনো একটা দিবেন। যদি আচ্ছা বায়ার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি বলে যে মাল্টিপল ইমেল লাগবে, তখন হচ্ছে 3টা জায়গায় 3টে ইমেল পেলে 3টাই দিয়ে দিবেন। তবে বায়ারদেরকে আমরা একটা ইমেল প্রোভাইড করি যেটা ভ্যালিড থাকবে সেটা। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন ছিল যে আমরা যে ফোন নাম্বার গুলো বাদ দিয়ে মানে শুধু ইমেইল গুলো বেশি ফোকাস কেন করতেছি স্যার? তা কারণ হচ্ছে এগুলো বায়াররা ইমেল মার্কেটিং করে। আমাদের এখানে এসএমএস মার্কেটিং চলে বেশি বাংলাদেশে বা এশিয়ান সাইডে। বাহিরের দেশে হচ্ছে ইমেল মার্কেটিং। বাইরে যা কিছু হয় সবাই হচ্ছে কমিউনিকেট করে ইমেলের মাধ্যমে এবং মোবাইলের এসএমএস এর মাধ্যমে করে না। এই আচ্ছা কারণে হচ্ছে আচ্ছা, ইমেল আমাদের মার্কেট। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আমাদের এই নেক্সট যে কাজটা বুধবারে দিতে হবে না পূজার জন্য পূজার ছুটি পরে? যখন আসবে তখন পেয়ে যাবেন, পূজার ছুটি এত তাড়াতাড়ি দিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। সরি হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা ছিল আপনার যে আজকে যে কাজটা দেখাইছিলেন এটা কি ইউরো পেজ থেকে করা যায় স্যার? সবই বা করবেন, এত তাড়াহুড়ার কিছু নাই স্যার। না না, সেই জন্য বললাম আর কি, ইয়েলো আমি যে পেজ থেকে পারবেন,
ইয়েলপ এর থেকে পারবেন, এ টু জেড বুক মার্কিং থেকে পারবেন, সব সাইট থেকে পারবেন। আর স্যার এটা কালকে একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে লিঙ্কডইন থেকে স্যার মেলটা বের করতে পারতেছি না। মেলটা কিভাবে বের করে স্যার? লিঙ্কডইন থেকে ইমেল বের করতে পারতেছেন না? জি স্যার। লিঙ্কডইন লিড জেনারেশনের ক্লাস করছেন? স্যার গতকালকে করছিলাম স্যার, গত পরশু দিন। হ্যাঁ, ওখানে কি তারপর প্রবলেম যখন চেষ্টা করতেছি তখন মনে করেন পারতেছি না। মনে করেন পারতেছেন না সেটা কথা না, এক্সাক্ট প্রবলেম কি সেটা বলেন আমার। স্যার মেলটা কালেক্ট মানে পাচ্ছি না খুঁজে। হ্যালো। আপনার মেইন প্রবলেম কি লিঙ্কডইন ইউজার দেখায় নাকি হচ্ছে নাম দেখায়? স্যার আমি হচ্ছে আপনার যখন সার্চ দিয়ে যাই না কিওয়ার্ড দিয়ে, ফিপোলে সার্চ দিছি, হ্যাঁ, সেখান থেকে যখন আপনার যে ইয়াতে গেলাম, যেন ডক্টর খুঁজতেছিলাম, হ্যাঁ। তখন ওখানে যে মেইল, তাদের যে ইয়াতে যে মেইল গুলো পাচ্ছি, মেইল গুলা প্রোফাইল থেকে। ল্যাপটপ থেকে না মোবাইল থেকে? স্যার ল্যাপটপ থেকে। স্ক্রিন শেয়ার করে দেখান, কিভাবে ট্রাই করছেন সেটা দেখি আগে। ওকে স্যার। শুরু এই থেকে অবস্থা। দেখান। আচ্ছা, আপনার প্রবলেম আমি ধরতে পারছি। সমস্যা সমস্যা হচ্ছে আপনি এক্সটেনশন অন করেন নাই এবং রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এক্সটেনশন অন নাই। ইনস্ট্যান্ট এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে লিঙ্কডইন থেকে কোনো লিড কালেক্ট হবে না। এক, ইমেল এক্সট্রাক্টরও হচ্ছে লিঙ্কডইন এর কোনো ইমেল ধরতে পারবে না। দুই, থার্ড হচ্ছে অ্যাপোলো ডট আইও দিয়ে হচ্ছে আমরা ইমেল বের করেছিলাম। হ্যাঁ অ্যাপোলো হ্যাঁ। ডট আইওটা স্পেসিফিকলি লিঙ্কডইন এর জন্য, এবং আচ্ছা অ্যাপোলো ডট আইও যখন কানেক্ট করবেন বা এক্সটেনশন অন করবেন তখন অ্যাপোলো সাইটে আপনার আইডি লগ ইন থাকতে হবে। আচ্ছা। অ্যাপোলো আইডিতে লগ ইন করার পরে অ্যাপোলো দিয়ে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন, এই ছাড়া শত চেষ্টা করলেও পারবেন না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হয়তো হয় নাই। এটাই মেন প্রবলেম। হ্যাঁ। স্ক্রিনশটটা অফ করলাম, হ্যাঁ। ঠিক আছে। গাজী ওবেদুল্লাহ স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? প্রবলেম বলেন স্যার, স্যার। জি, গত ক্লাসে আমরা যে এটা সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হলো যে কম্পিউটার থেকে বা ডেস্কটপ থেকে আপনি দেখাতে গিয়ে দেখা যায় যে সময় শেষ হয়ে যায়, কিন্তু আমরা মোবাইল দিয়ে এটা আর করতে পারি না বা এটা প্র্যাকটিক্যালি আর দেখানো হয় না। এটার শুনেন, অনেক সম্মুখীন এটা হচ্ছি আমরা। প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম না। ডেস্কটপ মোডটা একবার অন করে কাজ দেখতে পারলে বাকি সব কাজ একই রকম। জি ঠিক ডেস্কটপ আছে, তো মোড ওয়েবসাইট গুলো নিয়ে একটু সমস্যা যে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যে ওয়েবসাইট গুলোতে কাজ করা যায় এগুলো তো মোবাইল দিয়ে করা যায় না। কেন একই যায় না? ওয়েবসাইট। কেন, আজকে দেখালাম না একটু আগে? হ্যাঁ, একটু আগে আপনিও বলছেন যে অ্যাপোলো ডট আইও তে যেরকম যে একটা বিষয় দেখালেন, অ্যাপোলো ডট আইও তে তো মোবাইল থেকে কাজ করা যায় না। আপনাদের মোবাইল ডিভাইসের জন্য হচ্ছে স্নোপ ডট আইও। কিন্তু এসএন, এটাতে অনেক বেশি লোড নেয়, কাজই করা যায় না বলে চলে। এটা লোড নিবেই স্যার। অনেক লোড নেয়। আমি তো বললাম লোড জি নিবে এটা। তাদের টুলসটা বা হচ্ছে তাদের ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে এইভাবে। সময় লাগবে একটু, সময় নিয়ে হচ্ছে কাজ করবেন। জি, তারপরেও গত যে ক্লাসে আমরা লিড জেনারেশন যেটা দেখছিলাম সেটা মোবাইল থেকে আপনার এ টু জেড সব আমরা দেখতে পারি নাই, যার কারণে একটু প্রবলেম হয়েছে আমাদেরকে। এজন্য যদি আরেকটু সময় শুনেন, নিয়ে যদি আমাদের মোবাইল। আমাদের না করে হচ্ছে আপনার নিজের ইন্ডিভিজুয়াল প্রবলেম বলবেন। যখন আমাদের বলেন এই জিনিসটা হচ্ছে শুনতে খুব খারাপ লাগে। আমাদের বলতে কিছু নাই এখানে। যিনি আমাদেরকে মেনশন করেন, আহ, যিনি ইনকাম করবেন উনি কিন্তু হচ্ছে আপনাকে কোনো ভাগ দিবে না।
সো আপনার প্রবলেম আপনারটাই বলতে হবে, আমাদের বলে হচ্ছে লাভ হবে না। ঠিক আছে, এমনই যে আমি নিজে বুঝতে পারি না আর কি, এর জন্য। হ্যাঁ, আপনার প্রবলেমটা আপনিই বলবেন। আচ্ছা, গুলো আছে, আমি ইন্ডিভিজুয়ালি বলছি যে মোবাইলে এক্সটেনশন গুলো হচ্ছে ব্যবহার করা যায় না। ওয়েবসাইট ভিত্তিক কাজ যেগুলো আছে সবকিছুই করা যায়। এবং আজকে শুভঙ্কর স্যারের হচ্ছে ডিভাইস থেকে দেখাইছি, আপনারটা দেখলাম, বা আপনারটা হচ্ছে আগে ট্যাব ওপেন করা ছিল, ওখান থেকেই হচ্ছে দেখে নিছি। আপনার কথা বলেন, এখন আপনি অনেক কিছুর কথা যেটা বললেন, মোবাইল ফাংশন, মোবাইল অপারেটর সিস্টেম আর উইন্ডোজ অপারেটিং সিস্টেম দুইটা কখনোই একই রকম না। তো মোবাইলে সবকিছু সহজে করা যায় না। আমি ল্যাপটপ বা পিসি থেকে যত শর্টকাট কাজ করতে পারবো, মোবাইলে সেই জিনিসটা অত শর্টকাটলি কাজ করা যায় না। ল্যাপটপ বা পিসিতে আমার যেটা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে, মোবাইলে সেটা 4 থেকে 5 মিনিট সময় লাগবে। কিছু জিনিসের পার্থক্য এই জায়গায়। এক্সটেনশনের ব্যবহার কেউ করতে পারবেন না মোবাইলে, একদম ফ্ল্যাগশিপ সেট ছাড়া, মানে একদম দামি সেট গুলো ছাড়া বা হচ্ছে ফিচার্ড মোবাইল গুলো ছাড়া কেউ মোবাইলে কাজ করতে পারবেন না। বিশেষ করে এক্সটেনশন জনিত কাজগুলো, ওগুলো হচ্ছে ওয়েবসাইটে গিয়ে গিয়ে ম্যানুয়ালি হচ্ছে চেক করে করে কাজ করতে হবে। ওবায়দুল্লাহ স্যার বলেন। আপনার কি আর কোনো কোশ্চেন আছে ওবায়দুল্লাহ স্যার? ওকে, লিমন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম স্যার। আগামীকালকে যেন যে কেনা কথা বলতে। ক্লাস 3 আছিল, জি স্যার। ক্লাস 3-তে বলছেন যে কানেকশনটা বাড়াতে, জি, ওই কানেকশনটা বাড়ানোর জন্য আপনি একটু যদি বলতেন। আমার সব ওয়েবসাইটে ঢুকে, সমস্যা না, আমি সব ওয়েবসাইটে পাই, শুধু ওটা কানেকশনটা একটু কম স্যার। কানেকশনটা প্রথম ক্লাসে রেকর্ডিং ভিডিও দেখছেন, কানেকশন কিভাবে জি বাড়াইতে হয়? স্যার, জি। কানেকশন তো লিংক দিয়ে, আমি লিংকে প্রতি প্রতি লিংকে ঢুকে কানেকশন দেই স্যার। হ্যাঁ, এখন কেউ অ্যাপ্রুভ করে নাই? প্রয়োজনে করছেন স্যার, আর প্রয়োজন তো করে নাই এখনো। যারা করে নাই বহুদিন। সেটা তো আর কিছু করার নাই। আপনি আর যদি একটু বলে দিতে, কানেকশন, না, তা শুনেন, 3 নম্বর ক্লাসটা তো কমপ্লিট হবে না, রেস্টুরেন্ট ম্যানেজারিং। ওটা আস্তে ধীরে হবে, ওটা এত তাড়াতাড়ি হবে না। ঠিক আছে, ওটা নিয়ে টেনশন লিঙ্কডইনে আছে। যখন যাবেন, দেখেন কানেকশন বাড়ানোর কথা বলেছি, লিঙ্কডইনে যখন যাবেন, লিঙ্কডইনে আসার পরে হচ্ছে মাই নেটওয়ার্ক নামে হচ্ছে একটা অপশন আছে, মাই নেটওয়ার্ক। মাই জি। নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবেন, এখানে মানে আপনাদেরকে যারা কানেকশন পাঠিয়েছে তাদের এগুলো অ্যাকাউন্ট গুলো একসাথে। দেখাবে। এবং স্ক্রল করে যখন নিচে আসবেন, আদার্স আরো পার্সনের হচ্ছে প্রোফাইল বা অ্যাকাউন্ট গুলো দেখাবে। দেন হচ্ছে জি তাদের স্যার। এখানে কানেক্টের মধ্যে ক্লিক করেন, তাদের কাছে কানেকশন চলে যাবে। তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অ্যাবাউট গুলো সুন্দর করে তৈরি করা থাকতে হবে। আপনাদের অডিয়েন্সরা বা হচ্ছে আপনাদের সহপাঠীরা একজন আরেকজনকে হচ্ছে কানেক্ট করে নিচ্ছেন, অ্যাবাউট যদি ঠিক না থাকে, অন্য কেউ হচ্ছে থার্ড কোনো পার্সন আপনাদেরকে কেউ অ্যাড করবে না। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যান্ড রাইজ করে কোশ্চেন করেন। শেখ স্যার আমার আর সাদ্দাম বলার স্যার, কিছু নেই। আর কিছু বলার আছে লিমন স্যার? এম- শেখ সাদ্দাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি বলেন। জি স্যার, প্রথম দিন আমার অ্যাকাউন্ট আপনি খুলে দিয়েছিলেন, হ্যাঁ, তারপরে তো আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আমি তো আর ইয়ে দুইটা করতে ক্লাস, পারতেছি না আর কি। আর একটা ক্লাস, ডাটা এন্ট্রি লিড তাহলে জেনারেশন, ওয়েব আচ্ছা। স্ক্র্যাপার, দেন হচ্ছে আপনাদের লিঙ্কডইন প্রবলেম সলভিং ক্লাস। আর আজকে ক্লাসে আমি ছিলাম না, তো আজকের হোমওয়ার্ক কি করা লাগবে? অবশ্যই করা লাগবে। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ আসসালামু সাগর আলাইকুম স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। মোহাম্মদ সাগর স্যার।
মোহাম্মদ সাগর, সঞ্জিদা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা এখনো ক্রিয়েট করতে পারিনি, আমি রেকর্ড ভিডিও গুলো পাচ্ছি না, ওই একটা প্রবলেমে আমার সব কিছু আটকে আছে। বুঝি নাই কি। একটু ব্যাপার পাঁচ মিনিট তো। এতক্ষণ আপ জায়গায় রাখছি আমি রাখছে ঢুকতে ঢুকতে আরেকজনের। সঞ্জিদা ম্যাম, প্রবলেমটা আবার বলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো লিঙ্কডইন অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করতে পারিনি, মূলত রেকর্ডিং ভিডিও গুলো আমি আর দেখতে পারি না, আমি এখনো পাইতেছি না, তো এজন্য আমি এখনো হোমওয়ার্ক গুলো ঠিক মতো করতে পারতেছি না। এই জন্য আপনাকে বলতেছিলাম যে আমাদের ভিডিও গুলো একটু কিভাবে দেখবো এগুলো একটু দেখাই দেওয়ার জন্য। আচ্ছা, রেকর্ডিং ভিডিও গুলো হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে খুব ইজিলি পেয়ে যাবেন। এগুলো ফার্স্ট ক্লাস এবং ওরিয়েন্টেশন ক্লাসে বলে দেওয়া ছিল। এলডিএম 75, সরি 77 গ্রুপে যান, আপনাদের গ্রুপে, এবং এখানে যতগুলো লিঙ্ক, ক্লাস লিঙ্ক দেওয়া আছে, এই যে থার্ড ক্লাস রেকর্ডিং ভিডিও, রেকর্ডিং ভিডিও সহ বলে দেওয়া আছে। ঠিক আছে, যেই যেই ভিডিওটাই দেখবেন সেই ভিডিও লিঙ্কের মধ্যে হচ্ছে ক্লিক করেন। লিঙ্কের মধ্যে ক্লিক করলে হচ্ছে ইউটিউবে আপনাদের ওই ভিডিওটা অন হয়ে যাবে। এই তো, ওকে স্যার, সবগুলো থ্যাংক ইউ। ভিডিও বাট এ টু জেড আপনাদের গ্রুপে দেওয়া আছে। আজকে ক্লাসে লাস্ট টাইম আমি ছিলাম না, হোমওয়ার্কটা কি ছিল স্যার? ক্লাস রেকর্ডিং একদম দেখে নেবেন, এটা রিপিট করব না, কারণ এগুলো রিপিট করা ভালো না। ক্লাস রেকর্ডিং এ টু জেড পুরোটা দেখবেন, দেখার পরে হচ্ছে সবাই বুঝতে পারবেন যে আজকের ক্লাস হোমওয়ার্ক কি ছিল। সালাম আলাইকুম স্যার। মোহাম্মদ সাগর স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার ওই যে গত পরশু দিনের ক্লাসটায় স্যার স্নো বা স্নো বাই অ্যাপটা মোবাইল অ্যাপ থেকে যে ব্যবহার করার কথা ছিল স্যার, ওইটা লগ ইন করছি কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম এটা আমি ব্যবহার করতে পারতেছি না, মানে ওইখানে কোনো প্রকার আহ লেখা যাইতেছে না, এটা আসলে সমস্যাটা কি স্যার? আদাব 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 স্যার। জি স্যার বলেন। স্যার আমার যে সমস্যাটা ওটা হচ্ছে স্যার, এই যে গুগল এক্সেল শিটে যে ব্যবহারটা যদি কাইন্ডলি আমার একটু দেখাই দিতেন ভালো হতো আর কি, এটা আর কি। এক্সেল শিটের ব্যবহার আবার দেখাবো, ভালো তো বুঝি নাই। কি মোবাইল মানে থেকে না এক্সেল ল্যাপ? শিট মোবাইল। ল্যাপটপ ল্যাপটপ থেকে। কেন, আমি শুরু থেকেই তো হচ্ছে দেখাচ্ছি কোথায় গেলে এক্সেল শিটে যাবেন, কিভাবে কাজ করবেন। যে উম, স্যার আসলে ওই যে ঘরগুলা মানে নাম বা টাইটেল যখন লিখি তখন একটু উলট পালট হয়ে যাইতেছে আর কি, মানে সঠিক জায়গায় মানে এই আমি লিখতে পারতেছি না আর কি, মানে ঘরগুলা একটু ব্যবধান হয়ে যাচ্ছে। এটার জন্য কি করা, মানে যাতে সমান থাকে, উম, এই এই জিনিসটা জানতে চাচ্ছি আর কি। এটা হয়তো আপনার টাইপিং রিলেটেড হচ্ছে যে কোনো সমস্যা হতে পারে, এটা আমি তো ইন্ডিভিজুয়ালি বলতে পারি না যে হচ্ছে আপনার এক্সাক্ট এখানেই সমস্যা। আপনার কপি পেস্টের ওখানে হচ্ছে যে কোনো সমস্যা হতে পারে, ওটার এক্সাক্ট স্যার সমস্যা প্রবলেম আমার জানা নেই। কেন, আমি কাজ করতেছি সিম্পলি, আমি কপি করতেছি, পেস্ট করতেছি, হয়ে যাচ্ছে। জি স্যার, এগুলো কপি পেস্ট এগুলো ঠিক আছে, কিন্তু ওই যে আমার ওই যে ঘরগুলা মানে ঠিক থাকতেছে না আর কি, যে মানে টাইটেল বরাবর আহ, যেটা থাকার দরকার ওটা এভাবে থাকতেছে না, ওই নামের কাছে নামের ঘরে চলে যেতেছে ঘরটা, এই জিনিসটার ওটা জন্য আর কি। কপি পেস্টের সমস্যা। ওটা কলাম ধরে হচ্ছে হ্যাঁ কলামের হ্যাঁ। ভেতরে পেস্ট করবেন। কলামের আউটসাইড থেকে পেস্ট করলে হচ্ছে কলামে সমস্যা করতে পারে। স্যার এমনি এই ঘর ধরেই কিন্তু আমি বেস্ট করি, কিন্তু কথা হচ্ছে যে ঘরের যে ঘরটার মধ্যে থাকার কথা মানে ওই ঘরটা ছেড়ে অন্য 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 ঘরেও চলে যাচ্ছে আর কি, বা অন্য কোনো কলামে, এইটা আর ওটা কি ওটা ওটা সমস্যাটা এটা। ওটা কোনো সমস্যা না, ওটা এই কলামের পাশে হচ্ছে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ঠিক হয়ে যাবে।
ও আচ্ছা। যেমন এখানে যদি আমি দেখাই, জি যেমন এটা রেজাল্ট শিট। কথার কথা জি। হচ্ছে আমার এই কলামটা হচ্ছে একটার ভেতরে আরেকটা এরকম ঢুকে যেতে পারে। যদিও হচ্ছে এটা এখন ঠিক হবে না বা ওইভাবে দেখাবে না, একটার ভেতরে হচ্ছে আরেকটা চলে গেছে। জাস্ট জি, এখানে এসে ডাবল ক্লিক করেন, একদম অ্যালাইনমেন্ট অনুযায়ী হচ্ছে যতটুকু জায়গা ছিল ততটুকু নিয়ে নিবে। জাস্ট ডবল ক্লিক করলে? কোনাটাতে হচ্ছে ডাবল ক্লিক করলে পুরোটা অংশ হচ্ছে নিয়ে নিবে। ও এই ঠিক আছে। অপু স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম। স্যার লিঙ্ক আইডির বিষয়ে কিছু বলছিলাম স্যার একটু। সে লিঙ্ক আইডি আইডি বলতে টা কোনো কিছু নাই। স্যার লিঙ্কডইন আইডিটা ওইটাই স্যার। হ্যাঁ, কি স্যার প্রবলেম? ওইটা মানে ঢুকতে পারি না স্যার, আগে আমি 2 দিন ধরে স্যার মানে পেজটা নট ফাউন্ড দেখাচ্ছে। 6 নাম্বার ক্লাসে প্রবলেম সলভিংটা দেখানো। জি স্যার। ওয়েট করেন। জি মনেন্দ্রনাথ বর্মন স্যার। আনিসুর রহমান স্যার। হ্যালো জি বলেন। স্যার, আমি একটু সিলি প্রশ্ন সেটা হলো যে ক্লাস চলাকালীন সময় আমরা স্ক্রিনে সবসময় অ্যাটেনশন দেই, কিন্তু কার্সরটা স্যার একটু যদি স্যার আমার ওটা মানে চোখের অনেক সমস্যা আছে, আমি আহ, কালার যদি চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমার চোখের সমস্যা হয়। এই কারণে হচ্ছে আমি সাদাতেই রাখছি। হ্যাঁ, প্রয়োজনে হচ্ছে আমি মাউস কার্সরের স্পিডটা হচ্ছে আরো কমাই দেব। স্পিডটা একটু আমাদের জন্য স্যার, যেহেতু শিখতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে, এখানে স্যার একটু দরকার আছিল, যাতে করে আমরা আরেকটু ফলো করতে পারি। ঠিক আছে, আর স্যার ওই মাইকটা আনমিউট করবেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আনিসুর রহমান স্যার বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন স্যার। স্যার আমার সমস্যা হচ্ছে, আমি আপনাকে গত ক্লাসে বলেছিলাম যে ওই আমি আমার লিঙ্কডইন থেকে যে আমাদের যে গ্রুপ আছে, ওই গ্রুপে যারা যে ভাইরা ওই ই দিচ্ছে, লিঙ্ক দিচ্ছে, ওটাতে আমি ঢুকতে পারতেছি না। আমি কি ওটাকে স্যার আপনার সাথে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি? কি গ্রুপ দিছে ঢুকতে পারতেছেন না, বুঝিনি। মানে আমাদের গ্রুপে যে লিঙ্কডইন, মানে যে সমস্ত ভাইদের লিঙ্ক মানে আইডিয়া আছে, লিঙ্কডইন আইডিয়া আছে, হ্যাঁ, ওই ওদের সাথে যে মানে কানেকশন বৃদ্ধি করার জন্য রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছিলাম, তো কিন্তু ওনাদের ওই লিঙ্কডইন আইডিতে ক্লিক করলে লেখা ওঠে গুগল ওই এরকম কিছু এগ্রিমেন্ট চায়, সরাসরি ঢোকা যাচ্ছে না। তাহলে ল্যাপটপ কিভাবে বা ঢুকবো? পিসিতে আছেন না মোবাইল থেকে? মোবাইল পেজে।